নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 11টা। তো আজকে শরীরটা খুব একটা ভালো নেই। দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার মুখটা দেখে। শরীরটা খুবই খারাপ। তো আজকে সকাল থেকে সেইভাবে কিছু কাজকর্ম করতে পারিনি, যার জন্য একটু দেরি থেকেই ব্লগটা শুরু করলাম। শুয়েছিলাম, তো আর বেশিক্ষণ তো শুলে হবে না, রান্না বান্না করতে হবে। সেই জন্যই উঠে পড়লাম। আর টিনে তো তেল ছিল আমাদের, একেবারে টিনে করেই তেল নিয়ে চলে আসে। তেলও শেষ হয়ে গেছে আর চালও ফুরিয়ে এসেছে। তো 1 বস্তা চাল নিয়ে চলে এসেছে। চালগুলোকেও ঢেলে নিচ্ছি আমি যে জায়গাটায় থাকে। তার আগে কিন্তু একেবারে তেল টিন থেকে ঢেলে না বোতলে বোতলে ভর্তি করে রেখে দিয়েছি, তাহলে আর রান্নার সময় অসুবিধা হবে না। আমি একেবারে 5-6টা বোতলের মধ্যে ঢেলে রেখে দিই, যাতে মাসখানেক চলে যায়। তো মাসখানেকেরও বেশি হয়, অতটা হিসাব নেই, তাও একটা অনুমান করে বলছি। তো ভাত বসিয়ে দিলাম। তো ভাত হচ্ছে আমার ওখানে। একটু বেলাও হয়ে গেছে, ভালো লাগছে না যেন কাজ করতে। আজকে শরীরটা খুবই খারাপ। তোমরা অবশ্যই আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শরীরটা কতটা পরিমাণে খারাপ। তো যাই হোক, শুয়ে থাকলে হবে না, ওই বাড়ির কাজকর্মগুলো এবার সেরে ফেলতে হবে। তো ওদিকেতে ভাত আমার হয়ে গেছে, আর এখানেতে শাক কেটে নিচ্ছি। আজকে পাট শাক রান্না হবে। তো আমার বাবাই এনেছিল পাট শাকটা। তো পাট শাকটা বাছা হয়ে গেছে, এখন পাট শাকটাকে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো, খাসির মাংস কষতে আরম্ভ করে দিয়েছি। তো খাসির মাংসটা একটু ঝোল ঝোল মতো করব, আর পাট শাকটা ভাজা করব। ভাত তো আমার আগেই হয়ে গেছে, তো রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখো, এখানে পাট শাক ভাজা করেছি, খাসির মাংসর ঝোল, আর তার সাথে এখানে হচ্ছে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো বন্ধুরা দেখো, এখানে ভাত বাড়তে বসে গেছে আমার মা মিঠাইয়ের স্বাগত দিদুন। তো সকলেরই খিদে পেয়ে গেছে, এখন 2টো বাজে। তো সকলে মিলে এখন ভাত খেতে বসে গিয়েছে। আর এখানে করলা আলু সিদ্ধ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বাটিতে তোলা আছে করলা আলু। তো সেটা মেখে নেওয়া হবে। আর মিঠাই একটা প্লাস্টিকের ছুরি নিয়ে ওর দাদার পায়ে বিঁধিয়ে দিচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন একদমই সন্ধে, তো বেশি রাত্রির হয়নি, এইমাত্র সন্ধেটা দিলাম। মিঠাই না এখনও ঘুমাচ্ছে। মিঠাই ঘুমাচ্ছে বলে আমি কি করলাম, যে ও ঘুমাচ্ছে যেখানে রুটিটা করিনি। তো রুটিটা হয়ে গেছে, যা হয়ে যাওয়ার পর একটুখানি আদা দিয়ে লাল চা বসিয়ে দিয়েছি। তো আজকে অনেকটাই চা হচ্ছে। তো কেন হচ্ছে দেখো, এখানে বাবা আছে, মা আছে, স্বাগত আছে, আজকে সকলেই বাড়িতে আছে। তো সেই জন্যই আজকে কী করেছি, আদা দিয়ে লাল চাটা একটু বেশি করে করেছি। দুধ চাটা না আমার বাবা মা অতটা পছন্দ করে না, লাল চাটাই পছন্দ করে। আর তোমরা তো সকলেই জানো সন্ধেবেলা আমি লাল চাটাই কিন্তু রোজেরই, মানে রোজের বলতে রোজের ঠিক হয় না, তো বেশিরভাগ দিনই করে খাই। তারপরে একটু গিয়েছিলাম বাজার করতে। তো ওখান থেকে পয়লা বৈশাখের কিছু জিনিস কিনে নিয়ে এলাম। বাবা, মা, আমি, মিঠাই, স্বাগত যায়নি। তো সকলে মিলে গিয়েছিলাম। তো বাড়ির বাইরে আর ভিডিওটা সেইভাবে করা হয়নি। পয়লা বৈশাখে তো বাজারে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, সেই হিসাবে আর করা হয়নি। কিছু সাজের জিনিস কেনা হয়েছে, কিছু খাবার জিনিস, কিছু জামা কাপড়। আর দেখো, আমার মাকে বসিয়ে দিয়েছি কী কী কিনেছি দেখাবার জন্যে। তো এখানে একটা নাইটি নেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা জানো এটা আমারই নাইটি। তো নাইটিটা দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা। তো হলুদ নাইটি বেশি পরি আমি, এই নাইটিটা খুব ভালো লাগছে। তারপরে কি আনা হয়েছে দেখো, মিঠাইও কিন্তু ওদিক থেকে বার করছে। এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্যে গেঞ্জি নেওয়া হয়েছে। এই গেঞ্জির কালারটাও কিন্তু খুব ভালো, একেবারে মিষ্টি কালার, আর ফুল ফুল খুব ভালো লাগছে। আর মিঠাইয়ের হাতে চুড়ি, তো মিঠাইয়ের জন্যে 2টো ঝুমঝুমি দেয়া চুড়ি কেনা হয়েছে। আর এটা মিঠাইয়ের জামা। তো সব কটা কালারই কিন্তু খুব হালকা হালকা কালার, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, তো গরমে যেন গাঢ় গাঢ় কালার পরতে ভালো লাগে না। এখানে কিছু সাজের জিনিস, লিপস্টিক, নোপালিশ, তারপরে চুড়ি, এইসবগুলোই নেওয়া হয়েছে। আর এখানেতে
রয়েছে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য গেঞ্জি তো আগেই দেখেছো, আর এটা হচ্ছে স্বাগতর গেঞ্জি। তারপরে এখানে রয়েছে কিছু ডাল, কড়াই, আর সাজের জন্য কাজল, কানের, এসব কিছুই কেনা হয়েছে। সবাইরই একটা একটা করে কিছু না কিছু জিনিস কেনা হয়েছে। আর এটা না চা দিয়ে খুব খেতে ভালো লাগে। তো এইটা এক প্যাকেট নেওয়া হয়েছে। আর তারপরে এখানে নেওয়া হয়েছে পাঁপড় আর মিঠাই। দেখো হার, কানের, চুড়ি, তারপরে ছোট বড় সবাইরই একই সাথে জিনিস নেওয়া হয়েছে। আর বাবা না বসে বসে টিভি দেখছে, কারণ গিয়ে তো কিনেই নিয়ে আসা হয়েছে সবাই মিলে। আর রাত্রিটা হয়ে গেছে অনেকটাই এখন। এখন আজকে আর তরকারি করিনি, ওবেলার মাংসর ঝোল বেশ খানিকটা ছিল, ওইটাকেই গরম করে নিচ্ছি। যতই গরমকাল হোক ঠান্ডায় ভালো লাগে না খেতে, তো মাংসটাকে গরম করে নিলাম। আর এখানে রসগোল্লাগুলো ছিল, এটাও ফ্রিজে ছিল, তো রসগোল্লাগুলোকে বের করে ওটাকেও একটু গরম করতে দিয়েছি। তো আজকে রুটি, তার সাথে হবে মাংসর ঝোল ওবেলার, আর এখানে রসগোল্লাগুলোকে গরম করে তারপরেই খাওয়া হবে। তো বন্ধুরা, রাত্রিরের খাবার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো খাবার উপর খাবার, এখানে 2 রকমের দই আছে, দেখেই বুঝতে পারছো। 2টো ভাঁড়ে একটা করে দানাদার দেয়া হয়েছে, আর এখানে দই রয়েছে। তো এইটাই খেয়ে দিয়ে তারপরে শোয়া হবে। আর ভাঁড়ে কিন্তু এখনও মানে 2টোই মিষ্টি দই, কিন্তু 2টো দইয়ের কোয়ালিটি আলাদা, অন্য অন্য দোকান থেকে নেয়া। তো 2 রকমেরই দই দেয়া হয়ে গেছে।